মহিদুল তো তার বাড়িতে কাজ করতো। ওই জমিদারের বংশধর প্রতি বছর নতুন নতুন লোকরে কাজে রাখত, তারপর মিথ্যা চুরির দায়ে তাদের ভয় দেখিয়ে তাদের জমি জমা বাড়ি ঘর সব হাতাতো, তারপর তাদের মেরে ফেলতো। মহিদুল তার প্রতিবাদ করেছিল। তাই কি বলছেন কি? আমি আজই এর একটা বিহিত করব। না না না, তা কি করে করলেন? মহিদুল মারা যাবার মাস 2 পরে উনিও নদীতে গোসল করতে গিয়ে মারা যান। সে কি? জি, আর এখন গ্রামে যা পরিস্থিতি, তাতে এই গ্রামে থেকে আপনার আর কাজ নাই, বুঝেছেন? ঠিকই বলেছেন। আচ্ছা, এখন গেলে নৌকা পাওয়া যাবে ঘাটে? তা পেয়ে যেতে পারেন, অবশ্যই যদি পা চালিয়ে যেতে পারেন তো। ঘাটের কাছে গিয়ে দেখলাম কোনো নৌকো নেই। আকাশে থোকা থোকা কালো মেঘ করেছে, ঠিক আমার মনের মতো। ছায়া যেমন রে মোহর বন্ধুর মায়া তেমন রে, বট বৃক্ষে ছায়া যেমন রে মোহর বন্ধুর মায়া তেমন রে, বন্ধুকা জলে ভরা রে বন্দিনা শিবেন বন্ধু কয়া হাজার রে বন্দিনা শিবেন বন্ধু কয়া হাজার রে। যে বন্ধুকে আমি গত 5 বছর ধরে চিনি, যে আমার এই দেশে আসার একমাত্র সূত্র ছিল, শুনলাম সে আর নেই। বিধাতা এতটা নিষ্ঠুর কিভাবে হতে পারে? বারবার মনে পড়ে যাচ্ছিল ওর নিষ্পাপ মুখখানি। মনে হচ্ছিল লোকটা যে এত বড় শয়তান, আগে জানা থাকলে ঠিক ওর হাত থেকে মহিদুলকে বাঁচিয়ে আনতে পারতাম। অদূরে কোথাও মৃতদেহ সৎকার হচ্ছে নদীর পাড়ে, বাতাসে পোড়া গন্ধ তার। এই পরিবেশে আমার দম বন্ধ হয়ে এলো। একটা পিপল গাছের তলায় বসে ভাবছিলাম, এখন কি করা যায়, কোথায় যাব আমি? ঠিক তখনই একটা দমকা হাওয়া, সাথে সাথেই আমার কাঁধে একটা স্পর্শ। আমি নড়ে চড়ে বসলাম। কে? আমি। এই তো মহিদুল, এই তো তুমি। কোথায় ছিলে? না দোস্ত, শুতে পারবে না আমার, আমি এখন আর তোমার মতো নই। মানে কি বলছো কি তুমি? ঠিকই বলছি দোস্ত, আমি এখন এক প্রাণহীন দেহ। কিন্তু কিভাবে? এসবের মানেটা কি? তুমি তো জানো দোস্ত, আমি কখনো কোনোদিন কোনো অন্যায় করিনি। এমনকি যা টাকা উপার্জন করতাম তার বেশিরভাগটাই গরিব দুঃখীদের বিলিয়ে দিতাম। কিন্তু তাই বলে কি অন্যায় সহ্য করবো? না, তা মোটেই নয়। ওই জমিদার বাড়ির ছোট ছেলে আমার চোখের সামনে কত পরিবার ধ্বংস করেছে, কত মানুষ মেরেছে। প্রথমে আমি জানতাম না দোস্ত তার এই রূপ। সেদিন রাতের ঘটনা, বাগানে তালা দিয়ে ভুলের বসে আমি চাবিখানা বাড়ি নিয়ে গিয়েছিলাম। কিছু রাতে আমি তা ফেরত দিতে চাই। এ হে হে, আজ যে আমার মনখানা কোথায় ছিল কে জানে। বাবু জানতে পারলে আর রুখি রাখবেন আমায়। দক্ষিণের ঘর থেকে খুব জোর শব্দ ভেসে আসছিল। আমি ভয় পেয়ে গেলাম। তারপর ছুটে সেখানে গিয়ে দেখি, বাবু বাবু আমায় ছেড়ে দিন বাবু, আমি কিছু চুরি করি নাই, বিশ্বাস করেন আমি কিছু চুরি করি নাই। আমি জানি তুই চুরি করিস নাই, কিন্তু গায়ের লোকেরা তো জানবে তুই চুরি করেছিস, আর সেই ভয় তুই গ্রাম থেকে পালিয়ে গেছিস। লে এবার চটপট টিপ চাপখানা দিয়ে দে দেখি। না বাবু না, আমায় ছেড়ে দিন বলছি। আমি টিপ চাপ দেবো না বাবু, আমি টিপ চাপ দেবো না। চাপ দিবি না চাপ। আয় আয়, কে আছিস? ধর বেটা ধর। ব্যাস ব্যাস ব্যাস, কাজ খতম। এরপর শয়তানটা তিল দণ্ড দেরি না করে কোমর থেকে একখান পিস্তল বের করে গুলি চালিয়ে দিল ওর ওপর। দাঁড়ায় দাঁড়ায় সব শুনছিলাম। প্রচন্ড রাগ হলো আমার। শেষে বললাম, এইটা কি করলেন আপনি?
এখন নিরীহ মানুষকে মেরে ফেলেন এইভাবে? এই, তুই এখানে কি করছিস? কি ভেবেছিলে আপনার এই কুকর্ম কেউ জানতে পারবে না? আজ আমি সব গ্রামবাসীকে জানাবো আপনার এই সব অনাচারের কথা। আমায় কেউ আটকাইতে পারবে না। এই আমি চললুম। এই, কে আছিস? এখনই ধর বেটাকে, পালাতে যেন না পারে। সে রাতে আমায় ওরা ছুরি দিয়ে কোপালো, কিন্তু আমি হার মানিনি দোস্ত। পিঠে ছুরির আঘাত সত্ত্বেও আমি গ্রামের পথ দিয়ে ছুটেছিলাম। সবাইকে চিৎকার করে জানিয়ে দিয়েছিলাম ওই জমিদার বাড়ির ছোট ছেলের সব কুকর্মের কথা। তারপর তারপর আর কি, মাটিতে লুটিয়ে পড়লাম। কথায় কয় না, বাপ তার বাপকেও ছাড়ে না। আমার মৃত্যুর পরেই ওই শয়তান প্রেমসেন পানিতে ডুবে মারা যায়, কিন্তু মরে গিয়েও কি ওর শয়তানি রূপ যায়? মানে জি, ওই শয়তানটা বেঁচে থাকতো মানুষের ক্ষতি করেছে, মরে গিয়ে ওই গ্রামের সব মানুষের ক্ষতি করেছে। পানির মধ্যে বিষাক্ত ব্যাকটেরিয়া ছড়াচ্ছে, যাতে এই গ্রামের সব মানুষের ক্ষতি হয়, এই গ্রাম ধ্বংস হয়ে যায়। কি বলছো কি তুমি? ঠিকই বলছি দোস্ত। তাহলে তাহলে এখন এর উপায়? উপায় একখানা আছে দোস্ত, আর তোমাকে এই মৃত্যুপুরী রীতি কথাখানা লিখতে হবে। কি পারবে না? নিশ্চয়ই নিশ্চয়ই পারবো। বলো কি করতে হবে? সেই বোতলে উল্লেখিত সমস্ত নিয়ম ওরা মেনে চলল। অচিরেই কখন সে অশোক গ্রাম ছেড়ে পালালো, ওরা টেরও পেল না। মামা, ওই শয়তান লোকটা তাহলে কি হয়েছিল? ওর ব্যবস্থা মহিদুলই করেছিল। সে গল্প না হয় আরেকদিনই হবে।